তো আমাদের পেঁপেও কাটা। তো বন্ধুরা আমি এখন আমার বাগান থেকে লাল শাক তুলতে চলে এসেছি। তো বাগান থেকে লাল শাক নিয়ে নেবে। দাঁড়া, ওইদিকে আমাদের খেতে তো অনেক লাল শাক হয়েছে, দেখুন প্রচুর হয়েছে, কিন্তু এখন ক্ষেতের ভেতরে যাওয়া যাবে না। তো এখান থেকে আমরা এখন নিয়ে নিচ্ছি লাল শাক। এই কাটা কাটা কিন্তু লেবু গাছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওরম ভাবে না, ভাঙতে হবে। হ্যাঁ, এই যে ঠিক করে ধরো, ঠিক করে ধরো, আর একটা ভেঙে দিই, ব্যাস ব্যাস ব্যাস, আর না। তো দেখিয়ে দাও বন্ধুদের, ওঠো ওঠো। আমাদের লাল শাক তোলা হয়ে গেছে। তো চলো এবার আমরা বাকি সব কিছু দেখাই। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরাও খুব ভালো আছি। তো আজকেও আবার ভিডিও নিয়ে চলে এসেছি। আমি অনেক দিন পরে এলাম বন্ধুরা, এবার থেকে চেষ্টা করবো আমি রোজ ভিডিও করার। একটু প্রবলেমে ছিলাম তো, তাই সরি। তো আজকে আমাদের কি রান্না হচ্ছে? আজকে আমাদের মাছ রান্না হচ্ছে, মাছ দিয়ে পেঁপে, মানে পেঁপে দিয়ে মাছের ঝোল, জ্যান্ত মাছ, তাই তো? জ্যান্ত মাছগুলো দেখিয়ে দাও একটু। এই দেখুন, একদম জ্যান্ত মাছ কিন্তু। আর পেঁপে দিয়ে জ্যান্ত মাছ। পেঁপেটা কই? পেঁপে দেখি। পেঁপে দেখেছেন, টাটকা পেঁপে কিন্তু একদম। হ্যাঁ, তো পেঁপে দিয়ে জ্যান্ত মাছের ঝোল। আর লাল শাক আমি তো দেখিয়ে দিলাম, লাল শাক আমাদের ক্ষেত থেকে তুলে আনা হলো। লাল শাকটা ওখানে পড়ে আছে তো। লাল শাকটা তুলে আনা হয়েছে ক্ষেতের থেকে। আর তো এখন সকালের তাহলে লাল শাক ভাজা হবে, তাই তো? পেঁপে দিয়ে মাছের ঝোল আর লাল শাক ভাজা। তো সকালের জন্য ব্রেকফাস্ট কি করবে? সকালের জন্য ব্রেড সেকে দাও, আর একটু অমলেট করে দাও, আচ্ছা, আর চা করে দাও। সেটা কোথায় গেল? এই তো। তো নাও এবার বসাও। দুধ দিয়েছো প্লেটের মধ্যে? চা? এটা তো ও তাওয়া, ব্রেড সেকবে। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম। ব্রেডগুলোকে এখন সেকে নিচ্ছে। চারটে ব্রেড সেকছে। বাহ, তো ব্রেড শেখা হয়ে গেছে আমাদের। এবার হবে অমলেট। তো ডিম কোথায়? আমাদের এখানে আছে ডিম। দেখুন আমাদের এখানে কিন্তু অমলেট কোথায় বলো? ডিমটা কোথায়? ডিম ওই তো, ডিম ফাটিয়ে তো অমলেট বানাবে। ব্রেডগুলো রেখে দাও একটা কিছুর মধ্যে দিয়ে, তাওয়ার মধ্যে। এখানে দেখুন আমাদের কাঁচা সবজি আছে অনেক। এই যে কাঁচা টাটকা একদম গাছ থেকে ছিঁড়ে আনা পেঁপে। আর এখানে আমাদের টুনি, ট্যাপা, লক্ষ্মী সবাই রয়েছে। দুটো ডিম নাও, বেশি নিও না। হ্যাঁ, দুটো। এই যে জ্যান্ত মাছ আমাদের, দেখুন একদম মাছগুলো লাফাচ্ছে বাবা। তো এই দুটো ডিম এখন ফাটিয়ে এখন ইয়ে করা হবে। তো তেল দিয়ে দাও, তাওয়ায় তেল দাও, তাওয়ায়। ডিম আগে ফাটিয়ে দিচ্ছে, তাওয়ায় তেল দেয় তো তেল। এবার ডিমটা ফাটিয়ে দাও, এখানে এর ওপরে ফাটাও, এর ওপরেই তাওয়ার ওপর ফাটাও। তাওয়া হাত পড়ে যাবে, হাত পড়ে যাবে। তো আমাদের ডিম এখন উল্টে দিচ্ছে এখন মাম্মা। এই অমলেটটা তো হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছে। একটা থালা দেবো, এনো একটা থালা রাখো, ওখানে রেখে দেবে। আর একটা ডিমের অমলেট হবে এখন। এর মধ্যেই রাখবো নাকি এটা? হ্যাঁ, না না, সাইডে রাখো না, গ্যাস পুড়ছে তো। এই যে তাড়াতাড়ি করি। আর একটা ডিম ফাটাও, ডিমটা নাও, আর একটা ডিম ফাটাও। ওখানে কেন? ওখানে ফাটায় নাকি, ভেঙে যাবে। তো আমাদের হয়ে গেল এই অমলেটটাও। এবার নামিয়ে নিচ্ছে। ওইদিকে চাটা বসিয়ে দিতে, এতক্ষণ ধরে বেকার ইয়ে টাইম নষ্ট হচ্ছে। নামিয়ে নিলাম। এবারে বসিয়ে দেবে চা। চা।
তো চাটা বসিয়ে দাও ওখানে। এইটা এঁঠো বাসন এই তো এঁঠো বাসন এখানে। এবার চা বসিয়ে দিচ্ছে, এনো এই তার মধ্যে চা করো। প্রথমে চায়ে দিয়ে দেবে এবার। দুধ, প্রথমে দুধ দিচ্ছে, এবার দিবে জল। এবার দিয়ে দিলাম জল। জল কোথায় রেখেছো? সামনেই তো চাপ কল, চেপে নাও জল। এবার দিয়ে দিচ্ছে জল। জল এবার দিয়ে দিচ্ছে চা পাতা আর চিনি। দিয়ে দিচ্ছি চা পাতা আর চিনি। চা পাতা, চিনি। এবার ভালো করে ফুটুক। একটু আদা দিও কিন্তু চায়ে। হ্যাঁ আদা দেবো তো, এই তো আদা আছে, আদা থেতো করে দিয়ে দেবো। এবার আদাটা দিয়ে দিল। হয়ে গেছে চা। হয়ে গেছে চা। এবার আমি চা হয়ে গেছে, এবারে চাটা ঢেলে নেবো। হুম, চা। এঁঠো বাসন ঠাসন দিলাম কাপ। পুরো উল্টেই দিলে তো জগ, জগের সাইড দিয়ে পড়ে চা। হয়ে গেছে ঢালা। এবার আমি পরে দিচ্ছি। ব্রেড আর অমলেট দিয়ে দাও। ব্রেডের মধ্যে অমলেট তো? হয়তো দুটো ব্রেড দাও, একটা অমলেট দাও। চায়ের প্লেটে দিচ্ছ? আচ্ছা দিয়ে দাও তাই। তাহলে চায়ের কাপটা কোথায় রাখবে? অন্য প্লেটে দিই তাহলে। হ্যাঁ, এর মধ্যে রাখা যাচ্ছে না। তো এবার দিয়ে দিয়েছে প্লেটে আমাদের খাবার, সকালের মর্নিং ব্রেকফাস্ট। আসছি আমি খেতে। এই দেখুন বন্ধুরা, দেখি আমি একটু খেয়ে। হুম, দারুণ দারুণ। চাটা একদম জমে গেল। যদিও আমি আসলে কোনোদিন চা খাইনি, কিন্তু এই চাটা সেরা হয়েছে, সেরা। খুব সুন্দর খেয়েছি। এই নিন আপনার এঁঠো এখানে রেখে দিলাম। বাসন টাসন মেজে দেবো নাকি? হ্যাঁ দাও। তো এবার একটু বাসন তাহলে আমি মেজে দিই, একটু হেল্প করে দিই ম্যাডামের। আর এই যে এইটা বাসন আছে, আর এই বাসন। আমাদের এই যে স্কচ ব্রাইট ভিমবার। তো এবার ততক্ষণে ভাত বসিয়ে দাও তুমি। হ্যাঁ হ্যাঁ। ভাতটা বসো, ভাতটা বসো। হাঁড়িতে এখন জল দিয়ে দিচ্ছে প্রথমে। এখন চাল দিয়ে দিলাম। আগে তো জল দিতে হবে। জল দিয়ে দিলাম। বাসনগুলো ধোয়া হয়ে গেছে। চাল দিয়ে দেবো। একটু চাল দিয়ে এটাকে এর মধ্যেই ধুয়ে জলটা ফেলে দেবো। এদিকে হয়ে গেছে, নলগুলো রেখে দাও, ধুয়ে দিয়েছি সব। এইদিকে এই যে ঢাকনা দিয়ে দিলাম চাপা। এবারে মাছগুলোকে কেটে নেবে। হ্যাঁ, এবারে মাছগুলোকে কেটে নেবে। তো মাছ কাটা হয়ে গেল, সব মাছ কাটা হয়ে গেছে। এবার ধুয়ে নাও, মাছটা ধুয়ে নাও। কলতলায় কলতলায় ধোও। ঠিক আছে। মাছ ধোয়া হয়ে গেছে। এবার কেটে নেবে পেঁপে।
কেটে নিলাম। আগে লাল শাকটা কুচিয়ে নাও। হাত দিয়ে কুচিয়ে নেবো? ক্ষেতের না না, ক্ষেতের টাটকা লাল শাক, বুঝতেই পাচ্ছেন বন্ধুরা। তো আমাদের লাল শাক কুচানো হয়ে গেছে। লাল শাকটা একটা গামলায় তুলে নাও। লাল শাক তোলা গেছে, এবার কেটে নেবে পেঁপে। কেটে নেবো পেঁপে। তো আমাদের পেঁপেও কাটা কমপ্লিট। এবার পেঁপেটা একটা গামলায় তুলে নাও। গামলায় তুলে নিচ্ছি। না, এই হ্যাঁ গামলাটাই নাও হয়ে না যাবে তো। একটা। ধুয়ে নাও, ধুয়ে নাও, কলতলা দিয়ে ধুয়ে নাও। তুমি একটু ধুয়ে দেবে? ধুয়ে নাও, ধুয়ে নাও। আমি গোটা গোটা পেঁপে দিয়ে মাছের ঝোল একদম, ভাবলে মুখে জল চলে আসছে। আসছে। আরে ভাত উতলাচ্ছে, ভাত উতলাচ্ছে। হাত তুলে গেল। আরে একটার উপরে রাখে নাকি, সব নষ্ট হয়ে যাবে তো। ভাদুপুর দিয়ে দিল। এবার বসিয়ে দেবে কড়াই, এই যে সিলভার কড়া। এর মধ্যে দিয়ে দেবো তেল। এটাই ছিল নাকি তেল? এইটাই তো। এবার তেল গরম হয়ে গেছে, এবার মাছে দিয়ে দাও, নুন হলুদ দিয়ে দাও মাছে। মাছে নুন হলুদ দেওয়া হয়ে গেছে, ভালো করে মাখাও। তেল ফুটছে, তেল ফুটছে, তাড়াতাড়ি দিয়ে দাও। দাও দাও দাও। ওরে বাবারে, ফাটছে ফাটছে ফাটছে। রে বাবা, তারপরে এবার চাপা দাও, চাপা দাও। কি জোরে ফাটছিল। তো আমাদের মাছ ভাজা হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নাও, ঢাকনা সরিয়ে নাও। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজাটা নামিয়ে নেবে। কড়া ধরে গামলায় ঢেলে নাও। এবার কড়াই বসিয়ে দাও, কড়াই বসিয়ে দাও। এবার কড়াইয়ে এই তেলের মধ্যেই দিয়ে দেবে একটুখানি রসুন ফোড়ন, একটু পেঁয়াজ ফোড়ন। রসুন কি শিশিতে থাকে নাকি কাঁধা? ওই তো ওখানে রসুন, এটা তো এই যে রসুনের কোয়া আছে ভেতরে, এই যে দেখতে পাচ্ছি আমি। রসুন ফোড়ন দিয়ে দাও, দিয়ে দাও রসুন ফোড়ন, আর একটুখানি পেঁয়াজ দিয়ে দাও। এবার দিয়ে দেবে লাল শাক। লাল শাকটা ধোয়া হয়েছিল? হ্যাঁ। দিয়ে দাও, দিয়ে দাও। ওরম ভাবে কেন? গামলা ধরো, গামলা ধরে ঢালো। এবার দিয়ে দিচ্ছে সবে পেঁয়াজ আর রসুন, সব শাকে গলেই যাবে। একটু নাড়াচাড়া করো তাড়াতাড়ি। খুন্তি হয়ে গেল তোমার, এই তো। একটু দিয়ে দেবে নুন হলুদ, এক্ষুনি পেঁয়াজ রসুন সব গলে যাবে। এবার নিয়ে দিলাম একটু নুন হলুদ। নুন হলুদ, এবার দিয়ে দেবে চাপা। চাপা করতে যেন রাখলাম, এই তো। এইবার ঢাকনা তোলো, আমাদের 10 মিনিট হয়ে গেছে। আরে বাহ, পেঁয়াজ রসুন সব গলে গেছে, দেখো বন্ধুরা কি সুন্দর গন্ধ, কি সুন্দর গন্ধ ছেড়েছে, কি বলবো। একটু নাড়াচাড়া দাও, নাড়াচাড়া দাও। নাড়াচাড়া দিয়ে দিই, তাহলে একটু সুন্দর। এবার লাল শাকটা নামিয়ে নেবে। এবার আবার চাপিয়ে দেবে কড়া। দিলাম কড়া। ওইটাই করো না, ওই গ্যাসটায়। এইটার সিলিন্ডার পাশে, এটা তো অসুবিধা হচ্ছে তো। এবার দিয়ে দাও তেল। এবার আমাদের মাছের ঝোল রান্না হবে। এবার দিয়ে দিচ্ছে একটু জিরে ফোড়ন দাও। জিরে ফোড়ন, এই তো।
এবার দিয়ে দেবে পেঁপে, পেঁপে ঢেলে দাও। এবার দেবে নুন হলুদ, দিয়ে দিল। এবার ভালো করে নাড়াচাড়া দাও, নাড়াচাড়া দিয়ে একটু চাপা দিয়ে দাও, ওটা ভাজা ভাজা হতে থাকুক, ততক্ষণ তুমি মশলাটা বেটে নাও। নাও শিলনোড়া নিয়ে নাও। আমরা আবার মিক্সির মশলাও তো খাই না, আমাদের পছন্দ হয় না। আমরা শিলনোড়ার মশলা হেভি হয় আমাদের। একটু জিরে বেটে নেবে, জিরে বাটো একটু। এবার ঢাকনা খুলে এবার মশলাটা দিয়ে দাও, মশলা দিয়ে দাও, পুড়ে যাচ্ছে। এবার আবার ভালো করে কষাবে, কষিয়ে এবার দিয়ে দাও জল, জল দিয়ে চাপা দিয়ে দাও। এবার দিয়ে দেবে চাপা। দেবো চাপা। এবার আমাদের পেঁপে সেদ্ধ হয়ে গেলে আমরা মাছ দিয়ে দেবো, তাই তো? তো এবার আমাদের কি ঝোল ফুটছে তো? হ্যাঁ। পেঁপে দেখো সেদ্ধ হয়েছে নাকি, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে, ভালো করে খুন্তি দিয়ে একটু চেপে দেখো সেদ্ধ হয়েছে নাকি। পুরো সেদ্ধ। সেদ্ধ? তাহলে এবার মাছগুলো দিয়ে দাও। ছিটকাবে না, ছিটকাবে না, হাই জল রয়েছে না, ফুটছে তো, ছিটকাবে কি করতে। এবার চাপা দিয়ে দাও। হুম, ভালো করে চাপা দাও। এই মাছগুলো বেরিয়ে আছে নাকি চাপা দিয়ে দাও। ও, ততক্ষণে ভাতটা বাড়তে থাকো। ভাত বাড়ি থালা দুটো ধুয়ে দিয়েছি তো আমি, ভালো করে ভাতটা ততক্ষণে বাড়ো। বেড়ে নি তাহলে ভালো হবে। ভাত বেড়ে শাক ভাজাটা বাড়ো, ততক্ষণে মাছটা হতে থাকুক। আজ একটু বেশি ভাত দিচ্ছি। ঠিক আছে, আজকে যা রান্না হচ্ছে, উফ, জ্যান্ত মাছের ঝোল, টাটকা এর সাথে খাবো গাছের পেঁপে দিয়ে, ও জমে যাবে। এই টাটকা গাছের পেঁপে দিয়ে। আহ ডান্টি দেবো ডান্টি। আরে শাক ভাজা দিলেই হবে, ডান্টি ফান্টি সবই চলে। তুমি সব নিয়ে নিলে, আমায় দিলে না। এই তো দিয়েছি, এটা তোমার পাল। কোনটা? এই যে তা এত আমায় দিয়েছো, তুমি নাও। এই তো আমি দিচ্ছি। আছে তো। আচ্ছা, ভাত আর শাক ভাজা দিয়ে দিয়েছে। এবার মাছের ঝোলটা তো ফুটে গেছে, হয়ে গেছে, মাছের ঝোলটা নামিয়ে নাও। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখুন টাটকা মাছের ঝোল পেঁপে দিয়ে, উফ, গামলায় ঢেলে নাও, গামলায় ঢেলে নাও। এবার মাছের ঝোলটাও দিয়ে দাও থালায়, দিয়ে আমরা দুটো ভাত খেয়ে নিই। আরে ওগুলো পরে নামিও, আগে দিয়ে দাও না। খুন্তি করে কেন? খুন্তি করে তুলতে পারবে নাকি? ভাতের হাতাটা দিয়ে তুলতে। হাতটা সরাও, আমরা দেখতেই পাচ্ছি না। 2 পিস মাছ, আমারও 2 পিস মাছ। আমার মুখে জল আসছে বন্ধুরা, আমি কি বলবো। পেঁপে দুটো দিলাম। ঠিক আছে, আরও 2টো পেঁপে রাখলে কেন, দিয়ে দাও। সবই আমার একটা, তুমি একটা নিয়ে নাও। 3টে পেঁপে হয়ে গেল। এই ঝোল দিয়ে দিই। হ্যাঁ, হাতা নাও, নিয়ে একটু ঝোল দাও। অনেকটা ঝোল আছে। তো দাও, একটু খাই, দাও দাও। আর গন্ধতে আমি না পাচ্ছি না বন্ধুরা, গন্ধতে আমি পাগল হয়ে যাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন, লাল শাক, মাছের ঝোল। আরে আমি খেলাম। তো মাম্মা আগে খেয়ে দেখাচ্ছে কেমন হয়েছে, দেখো খেয়ে। দেখছি ভালো কিনা। শাক ভাজাটা দিয়ে আগে খাই। সব পড়ে যাচ্ছে তো, বাবা কি অবস্থা, শাক খাওয়ার ছোটে মাছ ফেলে দিচ্ছে।
কেমন হয়েছে? ভালো। এবার মাছ খাবে, মাছ খেয়ে বলো এবার কেমন হয়েছে। হেভি। হেভি হয়েছে? এই দেখুন। পুরো থালা পরিষ্কার করে খেয়ে নিয়েছে, এত স্বাদ হয়েছে। এবার আমি খাবো। ওফ, দেখছেন, আমি তো লাল শাক আগে খাই। আমি বাসনগুলো ধুয়ে নিই। লাল শাক দিয়ে ভাত, মাছের ঝোলটা তো গোটা মাছ, শিং মাছ, দারুণ দারুণ। পেঁপেটা দেখুন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে নেবে। বন্ধুরা, কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কিন্তু জানাবে। আর এবার থেকে আমাদের ভিডিও আমরা রোজ আনার চেষ্টা করব। এবার থেকে আমাদের ভিডিও আমরা রোজ আনার চেষ্টা করব। তো চলো আপাতত টাটা, দেখা দেখা হচ্ছে হচ্ছে